ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস আজকে আমি কথা বলবো বাংলাদেশের এক জুনিয়র শাকিব খানকে নিয়ে। তো গাইস আমি কথা বলার আগে জুনিয়র শাকিব খানের কি হয়েছে তো আপনারা দেখেন। ভালো ছিলাম, ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস আমি সব টাইমে আপনাদেরকে হেভি টাইপের আনন্দ টাইপের ভিডিও দিতাম বা কিছুমান ফিল্মের রিভিউ ভিডিও দিতাম, কিন্তু গাইস আজকে আমি ভিডিও ব্লেক ধরনের ভিডিও দেবো, কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জুনিয়র শাকিব খানের একটা ঘটনা হয়ে গেছে। আর যারা জানেন না এই ভিডিওর মধ্যে আর কি জানবেন। তো গাইস আপনারা বাংলাদেশের জুনিয়র শাকিব খান কে আপনারা চিনেন। বাংলাদেশের যেটা কিং খান ছিল, মেন শাকিব খান, তার ভিডিও মিমিক্রি করে কপি করে তার ভয়েস নকল করে সে রাতারাতি বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমি চাঁদে ছিলাম, এই মনিরুল ভাই আমার চাঁদের থেকে নামাই লাইছে। তো চাঁদের দেশটা খুব সুন্দর, কোনো জ্যামরাই লোকসেনিং নাই, মশা নাই, মাছি নাই, পুলিশ নেই, অপরাধী নেই, কোনো টিভিও নাই, কোনো চাপাবাজিও নেই। যাইবেন আমার লাগে চাঁদে? আরে ভাই, রোজ বাসার লিগে তো ফরমালিন খান, আর স্বপ্নের লিগেটা খেলে দোষ। অনলি বাংলাদেশে না, আমাদের ইন্ডিয়ার মধ্যে সে বহুত জনপ্রিয় পায়। ফার্স্ট টাইম সে টিকটকের ভিডিও বানাতো, তারপরে সে ইউটিউব প্ল্যাটফর্মে আসে, তারপরে একটা মেয়ের সাথে আর কি সে জড়িত হয় আর কি। আমরা জানতে পারি সে মেয়ের সাথে তার কি বিবাহ কিংবা সম্পর্ক হয়েছিল। বলো যে কেমন লাগছে আমারে, কি চিনছো? আমি কে? চিনমু কেমনে? আপনি কে? আমি জুনিয়র সাকিবের ওয়াইফ, নায়িকা বলে কথা। নাম কি আপনার? আমার নাম শিখা খান। জুনিয়র সাকিবের তো ওয়াইফের অভাব নাই। আপনি কয় নাম্বারটা? হ্যাঁ, এই ছুটে গেছে গা, কি লো বুঝলাম না। আচ্ছা যাই হোক, হ্যাঁ, ভাইরাল শিখার নাকের যাই হোক, আমার নাকে একটা ডায়মন্ড নাকে জিনিস রেলগাড়ির চাকা লাগাইছেন এরা নাকে? না না না। তো গাইস একটা দুঃখের বিষয় যে হঠাৎ করে তার গোপানঙ্গটা নামিয়ে দিয়েছে। তো গাইস বহুত দুঃখ লাগলো শুনে আর কি, কারণ যেহেতু তার ফ্যান ফলোয়ার বহুত ছিল আর ভালো ভালো ভিডিও আমাদেরকে উপহার দিত, বাট আজকে থেকে আর কোনো টাইপের ভিডিও আমাদেরকে উপহার দিতে পারবে না, কারণ তার যেটা গোপানাঙ্গ কেটে ফেলেছে, কারণ সে এখন বাঁচবে না না সেটাও আমরা জানি না। তো গাইস বেশি কথা না বলি, আপনারা দেখেন আর কি যে জুনিয়র শাকিব খান কি বলছে। কালকেও 2-3টা চট থাপ্পড় মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় দিছি, কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। আমি কি নিয়ে আসছি? এত সুন্দর করে কথা বল। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো আছে, ওই যে বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি প্রচুর ঘুম পাইছি আমার, সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। আচ্ছা, এই ঘটনাটা কটার দিকে ঘটছে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়? আচ্ছা, আমি পাশের ঘরের যে আছে, আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। ভালোই কদিন থাকে, আমাদেরকে ভালোই আর কি ভিডিও উপহার দিত, কিন্তু তার ভিতরে যে এরকম শয়তানি সে হয়তো জুনিয়র শাকিব খান আর কি জানতো না। সারা বছর 1-2 গেল, যার পরে হঠাৎ করে আমি একটা মধ্যে দেখলাম লাইভ বলতেছে জুনিয়র শাকিব খান তো ওকে জানতাম রাতে ঘুমাইছিল, তাকে নাকি কিবা এক মিশিয়ে খাওয়ানো হচ্ছে। খাওয়ানোর পরে সে তো ঘুমিয়ে গেছে, ঘুমানোর পরে তার একবারে গোপানাঙ্গটা কেটে দিছে। কেটে দেওয়ার পরে সে তো অজ্ঞান হয়ে গেছে। তারপরে তাকে হসপিটালে নিয়ে এলো, হসপিটালে নেওয়ার পরে কিবা করছে, করার পরে হুশ এসে আওয়ার পর আর কি সে নিজে আর কি বলছে যে এরকম কাহিনী হলো। তো এখন আমি কী করবো, আমার তো সব শেষ হয়ে গেল। বাংলাদেশের সে ভালোই আর কি দিত, কন্টেন্ট দিত, আমাদেরকেও দিত, কিন্তু এখন তো আর দিতে পারবে না। সে কান্দে বলছে আর কি। তারপরে তার আবেগে ছিল আর কি, ড্রিম ছিল ফিউচার কিবা একটা হবে আর কি। তো গাইস দুঃখের বিষয়, এমন জানি কারো লাগে হয় না, আমরা আশা করি। তো ঠিক আছে গাইস, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।